হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই জামাটার ওপর কিছু ডিজাইন করেছি, তারই ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই জামার পিসটা ছিল একটা সালোয়ারের প্যান্টের পিস। তো সেটা বহুদিন ধরে আমার ঘরে ভরাই ছিল, তাও প্রায় 3 বছর। এই পিসটা আমি ভাবলাম যে এটা দিয়ে যদি জামা বানানো যায় তাহলে কেমন হবে। তো তার জন্য আমি টেলারে দিয়েছিলাম, তো জামাটা বানিয়ে নিয়ে এসেছি। তারপর মনে মনে ভাবলাম একটাই তো কালার, কেমন একটা লাগছে, তো এর ওপর যদি কিছু একটা ডিজাইন করা যায় তো ভালো লাগবে। তো ফার্স্টে ভাবলাম যে ফেব্রিকের ডিজাইন করব। তারপরে অনেকে বলেছে যে ফেব্রিকের ডিজাইনের থেকে সুতোর ডিজাইন করতে পারিস, তো সেলাই করে যদি করতে পারিস তাহলে খুব ভালো লাগবে। তো আমি তাই জন্য ঠিক করলাম সেলাই করেই করব। আর এই ডিজাইন বা এই সেলাইগুলোকে কি বলে আমি তাও জানি না। ইউটিউবে দেখছিলাম বন্ধুরা সবাই করেছে যে এমব্রয়ডারি সেলাই বলছিল। তো যাই হোক, যে সেলাই হোক না কেন আমি ইউটিউব দেখেই করতে শিখেছি। আমি চেষ্টা করেছি, হয়তো খুব ভালো হয়নি, তো যেমনই হোক আমি চেষ্টা করেছি। আর আমি এটা নতুন বুনছি, আমি কোনোদিন এই ধরনের কাজ কখনোই করিনি। করেছি বলতে জাস্ট নর্মাল যে সেলাইগুলো হয় কাপড় কাঁথা স্টিচের ওপরে যে সেলাইগুলো হয় আমি সেইগুলো করেছি, এই দুটো একটা। তো এই ধরনের কাজ আমি এই প্রথমবার করছি, তাও আমি এই ফোনে দেখেই করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো ফার্স্টে আমি একটা বর্ডার করে নিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুতো দিয়ে। তো তারপরে রেড দিয়ে আর গ্রিন দিয়ে একটু ডিজাইন করলাম। তারপরে এটা চলে এলাম একদম নিচের পোর্শনে। তো নিচের পোর্শনে ফুলগুলো দিয়েছি। আর আমি নিজেও জানি না আমি কি করছিলাম, কারণ আমি একটু একটু করে আঁকছিলাম আর বানাচ্ছিলাম। তো যখন যেটা ভালো লেগেছে, যেমনভাবে ভালো লেগেছে করেছি। আর সবটা হয়তো সবসময় সম্পূর্ণ ভিডিও হয়ও নি, কোথাও কোথাও হয়তো বাদও গেছে। তো তোমরা দেখো পুরোটা কেমন লাগে, আশা করি ভালো লাগবে। ছোটো থেকে আঁকার প্রতি একটা আমার নেশা ছিল, কিন্তু আমি যে খুব ভালো আঁকতে পারি বা কোথাও আঁকা শিখেছি তা কিন্তু না। আমি ভালো আঁকতেও পারি না, এই একটু আধটু টুকটাক কিছু জানি, যেগুলো হয়তো আমি করার চেষ্টা করি। আর এইভাবে ফেব্রিকের ডিজাইনও অনেকগুলো করেছি, আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। টুকটাক ছোটোখাটো জিনিস করেছি। আর এটা আমি আমার নিজের জন্য করছি জামাটা, তাই আমার মনে হচ্ছে যে যেমন হবে তেমনি ভালো লাগবে, আমি তো নিজেই পরবো, তো তার জন্য আমি চেষ্টা করেছি। আর দেখলে বন্ধুরা আমার হাতে কিন্তু আঁকা ছিল, আমি আগে হাতে এঁকে দেখছিলাম যে এই ডিজাইনটা যদি দেওয়া যায় তাহলে কেমন লাগবে। তারপর অনেক ভেবে চিন্তে আমি এই ডিজাইনগুলো করেছি। তো বলো তো কেমন লাগছে? নিচের দিকটা কিন্তু হয়েই গেছে অলমোস্ট। আর ওই পুরো বডিতে একটু একটু করে ফুল দেবো। তো ফুলটা দেখো আমি কিভাবে বানিয়েছি। তো ফার্স্টে আমি একটা বোতলের ছিপি নিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে আমি একটা রাউন্ড শেপ করে নিলাম। তারপর তার ভিতরে ছোট 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 করে একটু দাগ দিয়ে দিলাম, যাতে আমার আঁকতে সুবিধা হয়। আর এই 3টে কালারের সুতো নিয়েছি। তো তারপরে ব্যাস দেখো আমার ফুলটা কি সুন্দর রেডি হয়ে গেছে। তো এরপরে কি আঁকবো, তো চলো দেখা যাক। এরপর চলে এলাম ব্যাক সাইডে। তো এই সাইডে অনেক কিছুই করব ভেবেছিলাম। তো পিঠের দিকটাই একটু ডিজাইন করব, কারণ কি সামনের দিকে ওড়না থাকে, অতটা দেখতে পাওয়া যায় না, কিন্তু ব্যাক সাইডে সবাই দেখতে পায় পিছনের দিকটা। তো তার জন্য ভেবেছিলাম আমি যে পিছনের দিকে কিছু করব। তো তারপর আমি একটা ময়ূর আঁকলাম, কিন্তু একটা আঁকবার পর ভাবলাম যে একটা সাইডে হয়ে গেছে, মানে একটাতে একটা সাইডে কীরকম একটা লাগছে, তো তার জন্য আমি দুটোই আঁকলাম। তো তারপরে কালার ম্যাচিং করে দেখলাম যে ভালোই লাগছে, তাই জন্য আমি দুটো আঁকলাম। তারপর দুটো আঁকবার পর একটা গাছের ডালও আঁকলাম। তো দেখো তোমরা সম্পূর্ণটা কেমন লাগছে, তারপর যেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ব্যাক সাইডের কাজটা পুরোটাই হয়ে গেছে, আর বেশি কিছু করিনি, এটুকুই করেছি। তো চলো এবার সামনের দিকে দেখি। নিচের পোর্শনটা তো দেখিয়েছিলাম, আর ওপরের ওইটুকু যখন করেছি তখন আর ভিডিও করা হয়নি। তো দেখো পুরোটা তার জন্য দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে বলো। আর এটাকে আমি একবার পরেও দেখবো, এটা তো পরেছিলাম একবার, কিন্তু বানানোর পর আর পরা হয়নি। তো তোমরা দেখো কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।
তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই, টাটা।